হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে এমসিকিউ ক্লাসে আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মেইন পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাস সিলেবাস যেটা রয়েছে সেখান থেকে মডার্ন হিস্ট্রি পার্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সেট সম্পর্কে ভিডিও সিরিজ পার্ট সি 201 নম্বর থেকে 300 পর্যন্ত এমসিকিউ কোশ্চিনগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে পার্ট এ ও বি সিরিজে এমসিকিউ ভিডিও ক্লাস করিয়েছিলাম, তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিওর লাইক টার্গেট 100টি। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। দুইশো এক নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পরিকল্পনাটি তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে ইংরেজদের কাছে মারাঠাদের পরাজিত হবার পর বাস্তবায়িত হয়নি? অপশন এ পেশুয়া পদের বিলুপ্তিকরণ, বি হোলকারের উপর বলপূর্বক অধীনতামূলক মিত্রতা চাপিয়ে দেওয়া হয়, সি গায়াকায়রের উপর বলপূর্বক অধীনতামূলক মিত্রতা চাপিয়ে দেওয়া হয়, ডি পেশোয়ার অধীনস্থ ক্ষুদ্র রাজ্য সাঁতরা প্রতাপ সিংহকে শিবাজির বংশধর প্রদান করা হয়েছিল। অপশন সি রাইট অ্যান্সার, গাইকোয়াড়ের উপর বলপূর্বক অধীনতামূলক মিত্রতা চাপিয়ে দেওয়া হয়। দুইশো দুই নম্বর প্রশ্ন, জাট উপজাতির প্লেটো নামে কে পরিচিত ছিল? অপশন এ রাজারাম, বি চূড়ামন, সি বদন সিং, ডি সুরজমল। অপশন ডি রাইট অ্যান্সার, সুরজমল। 203 নম্বর প্রশ্ন, অযোধ্যার কোন নবাব মুঘল আমলে ওয়াজির পদে নিযুক্ত ছিলেন? অপশন এ সাদাত খান, বি সফদর জং, সি আসাফ উদ দৌলা, ডি নাসির উদ্দিন। অপশন বি রাইট অ্যান্সার, সফদর জং। অযোধ্যার কোন নবাব মুঘল আমলে ওয়াজির পদে নিযুক্ত ছিলেন? অপশন বি রাইট অ্যান্সার, সফদর জং। নেক্সট প্রশ্ন 204 নম্বর, বাংলা দখলের পর নিম্নলিখিত কোন আঞ্চলিক রাজশক্তি ব্রিটিশদের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেছিল? অপশন এ বেনারসের রাজা, বি অযোধ্যার নবাব, সি হায়দ্রাবাদের নিজাম, ডি ভরতপুরের জাট। অপশন বি রাইট অ্যান্সার, অযোধ্যার নবাব। 205 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জমিদারি তন্ত্রের বিকাশের পক্ষে সহায়ক? অপশন এ অভিজাততন্ত্র, বি ধনতন্ত্র, সি আধা সামন্ততন্ত্র, ডি কৃষিকাজ। অপশন সি রাইট অ্যান্সার, আধা সামন্ততন্ত্র। এটি কি জমিদারি তন্ত্রের বিকাশের পক্ষে সহায়ক ছিল। নেক্সট প্রশ্ন 206 নম্বর, কোন সময় থেকে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ করে সকল শ্রেণীর ব্রিটিশদের জন্য উন্মুক্ত করা হয়েছিল? অপশন এ 1813 সালে, বি 1833 সালে, সি 1853 সালে, ডি 1893 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1813 সালে। 207 নম্বর প্রশ্ন, নীল, তুলা, আফিম, চা, কফি প্রভৃতি চাষের ফলে ব্রিটিশদের পাশাপাশি আর কারা উপকৃত হতেন? অপশন এ জমিদার শ্রেণী, বি ক্ষুদ্র ব্যবসায়ী, সি এ ও বি উভয়ে, ডি ভারতীয় ব্যাংকারগণ। অপশন সি রাইট অ্যান্সার, এ ও বি অপশন উভয়ই ঠিক। এ নম্বরে রয়েছে জমিদার শ্রেণী আর ক্ষুদ্র ব্যবসায়ী, এই দুটোই নীল, তুলা, আফিম, চা, কফি প্রভৃতি চাষের ফলে ব্রিটিশদের পাশাপাশি তারা উপকৃত হতেন। নেক্সট প্রশ্ন 208 নম্বর, গ্রামীণ ব্যবস্থার ভাঙন রোধের উদ্দেশ্যে নিযুক্ত মহলওয়ারি ব্যবস্থার ব্যর্থতার কারণ কী ছিল? অপশন এ রায়তওয়ারি বন্দোবস্তর দ্বারা একে পরিবর্তন করা হবে এমন উদ্দেশ্যে এই ব্যবস্থাকে সমসাময়িকভাবে
গ্রহণ করা হয়েছিল? বি, জমির ব্যক্তিগত মালিকানা সরকার কর্তৃক স্বীকৃত নিশ্চিত করা হয়েছিল? সি, এই ব্যবস্থার মধ্যে প্রচুর ত্রুটি এবং ফাঁক ছিল? ডি, গ্রামীণ সম্প্রদায়ের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ এসেছিল? অপশন বি রাইট অ্যান্সার, জমির ব্যক্তিগত মালিকানা সরকার কর্তৃক স্বীকৃত ও নিশ্চিত করা হয়েছিল। 209 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত মহাবিদ্রোহের বিহারের মুখ্য সংগঠক ছিলেন? অপশন এ অমর সিং, বি কুনওয়ার সিং, সি পীর আলী, ডি ইমাদ উদ্দিন। অপশন বি রাইট অ্যান্সার, কুনওয়ার সিং। নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত মহাবিদ্রোহের মুখ্য সংগঠক ছিলেন? অপশন বি রাইট অ্যান্সার, কুনওয়ার সিং। নেক্সট প্রশ্ন 210 নম্বর, ব্রিটিশ শাসনের দরুন নিম্নলিখিত ফলাফলগুলির মধ্যে কোনটি মুসলিম মধ্যবিত্ত শ্রেণীকে প্রভাবিত করেনি? অপশন এ নীল চাষিদের উপর ব্রিটিশদের অত্যাচার, বি নবাবের সৈন্যদলকে ভেঙে দেওয়া, সি গ্রামীণ পুলিশি ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, ডি ইমামদের প্রদত্ত ভূমি পুনরুদ্ধার করা। অপশন এ রাইট অ্যান্সার, নীল চাষিদের উপর ব্রিটিশদের অত্যাচার। 211 নম্বর প্রশ্ন, 1920 খ্রিস্টাব্দের বোম্বেতে অনুষ্ঠিত নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশন এ জওহরলাল নেহেরু, বি ভিভি গিরি, সি লালা লাজপত রায়, ডি এন এম জোশী। অপশন সি রাইট অ্যান্সার, লালা লাজপত রায় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন 212 নম্বর, স্বাধীনতার পরবর্তীতে ডক্টর বি আর আম্বেদকর দলিত শ্রেণীর মানুষদের দুঃখ কষ্ট লাঘবের জন্য কি সমাধান দিয়েছিলেন? অপশন এ পৃথক নির্বাচক মণ্ডলী, বি অধিক প্রতিনিধিত্ব, সি বৌদ্ধ ধর্ম গ্রহণ করা, ডি সংগঠিত আন্দোলন। অপশন সি রাইট অ্যান্সার, বৌদ্ধ ধর্ম গ্রহণ করা। 213 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের পূর্বসূরি সংগঠনটি ছিল? অপশন এ কলকাতার ভারত সভা, বি ভারতের জাতীয় সম্মেলন, সি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ডি ভারতীয় ইউনিয়ন। অপশন বি রাইট অ্যান্সার, ভারতের জাতীয় সম্মেলন। নেক্সট প্রশ্ন 214 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস নামকরণ করেন? অপশন এ এস এন ব্যানার্জি, বি দাদাভাই নৌরোজি, সি ফিরোজ শাহ মেহতা, ডি এম জি রানাডে। অপশন বি রাইট অ্যান্সার, দাদাভাই নৌরোজি ভারতীয় জাতীয় কংগ্রেস নামকরণ করেন। 215 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? অপশন এ এ ও হিউম, বি ডব্লিউ সি ব্যানার্জি, সি এস এন ব্যানার্জি, ডি দাদাভাই নৌরোজি। অপশন বি রাইট অ্যান্সার, ডব্লিউ সি ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। নেক্সট প্রশ্ন 216 নম্বর, অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড কার্জন। লর্ড কার্জন বলেছিলেন, কংগ্রেসের পতনের জন্য প্রস্তুত এবং আমার মহান ইচ্ছা হলো এই প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ধ্বংসের কাজে সহায়তা করা। নেক্সট প্রশ্ন 217 নম্বর, নিম্নলিখিত ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও। অপশন এ 1 নম্বর বঙ্গভঙ্গ, 2 নম্বর কংগ্রেসের বারাণসী অধিবেশন, 3 নম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশন, 4 নম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠা। নিচে কোড দেওয়া রয়েছে, এখানে অপশন বি রাইট অ্যান্সার, 1 নম্বর বঙ্গভঙ্গ, 2 নম্বর কংগ্রেসের বারাণসী অধিবেশন, 3 নম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশন, 4 নম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। যেরকম কোড আছে সেরকমই ঠিক। নেক্সট প্রশ্ন 218 নম্বর,
নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সুরাট বিচ্ছেদের প্রত্যক্ষ কারণ ছিল? অপশন এ, চরমপন্থীরা নরমপন্থীদের বয়কট করেছিল। বি, জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন। সি, স্বরাজ্যের প্রস্তাব গ্রহণ। ডি, চরমপন্থীদের সংকল্প ছিল বিদেশি বয়কট, জাতীয় শিক্ষা এবং স্বায়ত্তশাসন। অপশন বি রাইট অ্যান্সার, জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন। 219 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন কংগ্রেসের ইতিহাসে সর্বাধিক প্রশ্নটা আরেকবার পড়ছি। ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন 1906 কংগ্রেসের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ? অপশন এ, ওই বছর জাতীয় কংগ্রেসের 20 বছর পূর্ণ হয়েছিল। বি, ওই বছর জাতীয় কংগ্রেসের নরমপন্থীর পর্ব শেষ হয়েছিল। সি, ওই অধিবেশনে বয়কট, স্বদেশী, জাতীয় শিক্ষা এবং স্বায়ত্তশাসনের শপথ গ্রহণ করা হয়েছিল। ডি, ওটাই ছিল জাতীয় কংগ্রেসের শেষতম অধিবেশন যেটা পুরাতনপন্থীরা নিয়ন্ত্রণ করেছিল। 4টে অপশান রয়েছে। অপশন সি রাইট অ্যান্সার, ওই অধিবেশনের বয়কট, স্বদেশী, জাতীয় শিক্ষা এবং স্বায়ত্তশাসনের শপথ গ্রহণ করা হয়েছিল। 220 নম্বর প্রশ্ন, কর্মকাণ্ডের ভিত্তিতে নিম্নলিখিত কোন অধিবেশনে কংগ্রেসের ভারতীয় এবং জাতীয় কথাটা সার্থকতা ফিরে এসেছিল? অপশন এ, সুরাট অধিবেশন 1907। বি, কলকাতা অধিবেশন 1906। সি, লখনৌ অধিবেশন 1916। ডি, লাহোর অধিবেশন 1929। অপশন সি রাইট অ্যান্সার, লখনৌ অধিবেশন 1916। নেক্সট প্রশ্ন 221 নম্বর, স্তম্ভ মেলাও জাতীয় নেতাদের দ্বারা সম্পাদিত সংবাদপত্র, সাময়িক পত্রিকা। তো এখানে অপশান আছে এ, আবুল কালাম আজাদ, বম্বে ক্রনিকাল। বি, ফিরোজ শাহ মেহতা, আল হিলাল। সি, মিসেস অ্যানি বেসান্ত, ইয়ং ইন্ডিয়া। ডি, মহাত্মা গান্ধী, নিউ ইন্ডিয়া। নিচে কোড দেওয়া রয়েছে 4টি, তো সঠিক অপশন হবে এখানে অপশন এ রাইট অ্যান্সার। এর 2 আবুল কালাম আজাদ, আল হিলাল। বি এর 1 ফিরোজ শাহ মেহতা, বম্বে ক্রনিকাল। সি এর 4 মিসেস অ্যানি বেসান্ত, নিউ ইন্ডিয়া। ডি এর 3 মহাত্মা গান্ধী, ইয়ং ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন 222 নম্বর, গান্ধী আর উইন চুক্তির বিরোধিতার মূল কারণ ছিল? অপশন এ, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি রদ না হওয়া। বি, ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা পরিত্যাগ করেছিল। সি, আইন অমান্য আন্দোলন প্রত্যাহারে নেওয়া। ডি, মূলক। অপশন ডি রাইট অ্যান্সার, এই চুক্তি ছিল বিভ্রান্তিমূলক। 223 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু ও কে এন কাটুস মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত যে 27 জনের সদস্য হয়ে সওয়াল করেছিলেন তারা কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? অপশন এ, গদর পার্টি। বি, হিন্দু মহাসভা। সি, ভারতের জাতীয় কংগ্রেস। ডি, ভারতের কমিউনিস্ট পার্টি। অপশন ডি রাইট অ্যান্সার, ভারতের কমিউনিস্ট পার্টি। নেক্সট প্রশ্ন 224 নম্বর, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যে বিষয়টি নিয়ে আলোচনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেটি হলো অপশন এ, সাম্প্রদায়িক সমস্যা। বি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। সি, পূর্ণ স্বরাজের দাবি। ডি, দলিত শ্রেণীদের প্রতিনিধিত্ব। অপশন এ রাইট অ্যান্সার, সাম্প্রদায়িক সমস্যা। 225 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তিকে বিখ্যাত কাঁকরি রেল ডাকাতির ঘটনায় ফাঁসি দেওয়া হয়নি? অপশন এ, পণ্ডিত রামপ্রসাদ বিসমিল। বি, রোশনলাল। সি, আসকাক উল্লাহ খান। ডি, সূর্য সেন। অপশন ডি রাইট অ্যান্সার, সূর্য সেনকে কাঁকরি রেল ডাকাতি ঘটনায় ফাঁসি দেওয়া হয়নি। নেক্সট প্রশ্ন 226 নম্বর, পুলিশের দ্বারা প্রহত হওয়ার দরুন লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে কোন বিপ্লবী লাহোরের সুপারিনটেন্ডেন্ট স্যান্ডার্সকে হত্যা করেন? অপশন এ, ভগৎ সিং। বি, বটুকেশ্বর দত্ত। সি, সুখদেব। ডি, রাজগুরু। অপশন এ রাইট অ্যান্সার, ভগৎ সিং।
227 নম্বর প্রশ্ন, ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কেন দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করে পুলিশের হাতে ধরা ছিলেন? অপশন এ, এর পর পুলিশের হাতে ভয়ঙ্করভাবে জনসাধারণ নিগৃহীত হতে থাকে। বি, ক্রমশই অনুভূত হয় যে সাধারণ মানুষ ভগৎ সিং এর অপরাধে তরুণ নিগৃহীত হচ্ছে, জনগণকে নিগ্রহের হাত থেকে তাদের দুজন সত্য অপরাধ মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করবে। সি, সারা ভারতব্যাপী রাজনৈতিক স্থবিরতা দূর করার জন্য চেষ্টায়। ডি, উপরের সবকটি। অপশন ডি রাইট অ্যান্সার, উপরের সবকটি। এ বি সি তিনটে অপশনই ঠিক। 228 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি এবং রুল আন্দোলনের ফলাফল ছিল না? অপশন এ, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলনের কথা ভেবেছিল। বি, হোমরুল অভিযান বস্তুত রাজনৈতিক ক্ষেত্র হতে নরমপন্থীদের উৎখাত করেছিল। সি, ভারতীয় জাতীয় কংগ্রেস তিলক এবং বেসান্ত কংগ্রেসের পরিণত হয়েছিল। ডি, আন্দোলনটি ভারতের সাংস্কৃতিক জাগরণের সূচনা করেছিল। চারটে অপশন রয়েছে। অপশন ডি রাইট অ্যান্সার, আন্দোলনটি ভারতের সাংস্কৃতিক জাগরণের সূচনা করেছিল। 229 নম্বর প্রশ্ন, কোন অপরাধের অভিযুক্ত হয়ে বিপ্লবী যতীন দাস দীর্ঘদিন অনশনের দরুন জেলখানায় মারা গিয়েছিলেন? 13 সেপ্টেম্বর 1929 খ্রিস্টাব্দে। অপশন এ, স্যান্ডার্সের হত্যা। বি, দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ। সি, লাহোর ষড়যন্ত্র মামলা। ডি, মিরাট ষড়যন্ত্র মামলা। অপশন সি রাইট অ্যান্সার, লাহোর ষড়যন্ত্র মামলা। বিপ্লবী যতীন দাস দীর্ঘদিন অনশনের দরুন জেলখানায় মারা গিয়েছিলেন লাহোর ষড়যন্ত্র মামলার জন্য। নেক্সট প্রশ্ন 230 নম্বর, ভারতীয় বিপ্লবীবাদের জননী আখ্যা কাকে দেওয়া হয়েছে? অপশন এ, মিসেস অ্যানি বেসান্ত। বি, স্নেহলতা ওয়াডকার। সি, সরোজিনী নাইডু। ডি, মাদাম ভিকাজি রুস্তম কামা। অপশন ডি রাইট অ্যান্সার, মাদাম ভিকাজি রুস্তম কামাকে ভারতীয় বিপ্লবীবাদের জননী বলে আখ্যা দেওয়া হয়েছে। 231 নম্বর প্রশ্ন, বিখ্যাত পূর্ণ স্বরাজ প্রস্তাবের ঘোষণায় বলা হয়েছিল, আমরা মনে করি আমাদের দেশের চতুর্মুখী বিপর্যয় যারা ঘটিয়েছে তাদের মেনে নেওয়া মানুষ এবং ঈশ্বরের প্রতি অপরাধ করা সমতুল্য হবে। এটা প্রস্তুত করেছিলেন অপশন এ, জওহরলাল নেহেরু। বি, এম কে গান্ধী। সি, সরোজিনী নাইডু। ডি, উপরের সকলেই। অপশন এ রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু এটি প্রস্তুত করেছিলেন। নেক্সট প্রশ্ন 232 নম্বর, গান্ধী আরউইন চুক্তির সর্বোত্তম দিকটি হল। অপশন এ, ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়। বি, এই প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বস্তরের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে স্বীকার করে নেওয়া হয়। সি, অর্ধনগ্ন ফকির গান্ধী ভাইসরয়ের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেন। ডি, ভারতের রাজনীতিতে নিজ বক্তব্য রাখার কর্তৃত্ব ও মর্যাদা অর্জন করল ভারতীয় জাতীয় কংগ্রেস। অপশন এ রাইট অ্যান্সার, ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়। 233 নম্বর প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত যতীন দাস কতদিন মারা যাওয়ার পর আইরিশ শহীদ পরিবারের সদস্য টেরেন্স ম্যাকসুইনি দাস পরিবারকে একটি শোক বার্তা পাঠিয়েছিলেন? অপশন এ, 56 দিন। বি, 63 দিন। সি, 72 দিন। ডি, 81 দিন। অপশন ডি রাইট অ্যান্সার, 81 দিন। নেক্সট প্রশ্ন 234 নম্বর, সুভাষচন্দ্র বসু এবং গান্ধী নেহেরু গোষ্ঠীর মধ্যে মৌলিক পার্থক্য কী ছিল যার কারণে গান্ধীজির প্রার্থী পরাজিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে? অপশন এ, গান্ধীজি ব্যক্তিগতভাবে সুভাষচন্দ্র বসুকে পছন্দ করতেন না। বি, সুভাষ ছিলেন বিপ্লবী এবং সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন ব্যক্তি। সি, ভারতের সুবিধার্থে জার্মানি এবং ব্রিটেনের মধ্যকার যুদ্ধকে কাজে লাগাতে চেয়েছিলেন এবং বলেছিলেন ইংল্যান্ডের অপরিহার্যতাই হলো ভারতের সুযোগ। ডি, গান্ধীজির বিরুদ্ধে বসুর পরোক্ষ উক্তি ছিল এই যে তিনি জাতীয় সংগ্রাম পরিচালনায় উৎসাহী
ছিলেন না। অপশন সি রাইট অ্যান্সার, ভারতের সুবিধার্থে জার্মানি এবং ব্রিটেনের মধ্যকার যুদ্ধকে কাজে লাগাতে চেয়েছিলেন এবং বলেছিলেন ইংল্যান্ডের অপরিহার্য, তাই হলো ভারতের সুযোগ। 235 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন মার্চ 1939-এর ঐতিহাসিক ছিল যে কারণে। অপশন এ, গান্ধীজি সমর্থিত প্রার্থী পট্টভি সীতারামাইয়ার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে সুভাষচন্দ্র বসু জয়লাভ। বি, সুভাষচন্দ্র বসু এবং ভ্রাতা শরৎচন্দ্র বোস শরৎচন্দ্র বসু ব্যতীত কংগ্রেসের কার্যকারী কমিটির সদস্যদের পদত্যাগ। সি, স্বাধীন ভারতের সংবিধান রচনার প্রস্তাব গ্রহণ। ডি, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা ব্রিটিশ পররাষ্ট্রনীতি খারিজ। অপশন এ রাইট অ্যান্সার, গান্ধীজি সমর্থিত প্রার্থী পট্টভি সীতারামাইয়ার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষচন্দ্র বসুর জয়লাভ। এই কারণটি ছিল ঐতিহাসিক কারণ। নেক্সট প্রশ্ন 236 নম্বর, আইএনের 4টি ব্রিগেডের নাম ছিল। অপশন এ, লাল বাল পাল সুভাষ। বি, সূর্য চন্দ্র যতীন ভগত। সি, গান্ধী আজাদ নেহরু সুভাষ। ডি, গঙ্গা যমুনা নর্মদা কাবেরী। অপশন সি রাইট অ্যান্সার, গান্ধী আজাদ নেহরু সুভাষ। আইএনের 4টি ব্রিগেডের নাম ছিল গান্ধী আজাদ নেহরু সুভাষ। 237 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু প্রবর্তিত প্রথম স্বাধীন ভারত সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন এ, ইম্ফলে। বি, কোহিমায়। সি, সিঙ্গাপুরে। ডি, রেঙ্গুনে। অপশন সি রাইট অ্যান্সার, সিঙ্গাপুরে। নেক্সট প্রশ্ন 238 নম্বর, ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ভারতের ব্রিটিশ শাসনের সমাপ্তির ঐতিহাসিক ঘোষণাটি করেছিলেন। অপশন এ, 1947 সালে 20 ফেব্রুয়ারি। বি, 1946 সালের 16 আগস্ট। সি, 1947 সালের 7 মার্চ। ডি, 1946 সালের 9 ডিসেম্বর। অপশন এ রাইট অ্যান্সার, 1947 সালের 20 ফেব্রুয়ারি। 239 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা এবং তার বিভাজন সম্পর্কে মাউন্ট ব্যাটেনের ঘোষণা কী নামে পরিচিত ছিল? অপশন এ, আগস্ট পরিকল্পনা। বি, 3 জুনের পরিকল্পনা। সি, 2 জুনের পরিকল্পনা। ডি, বিভাজন পরিকল্পনা। অপশন বি রাইট অ্যান্সার, 3 জুনের পরিকল্পনা। নেক্সট প্রশ্ন 240 নম্বর, লেখক ও তাদের রচিত গ্রন্থ মেলাও। অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1 নম্বর আছে দ্য নেশন ভয়েস। বি, আবুল কালাম আজাদ, ইন্ডিয়া ডিভাইডেড। সি, ভি.ডি. সাভারকর, দ্য ইন্ডিয়ান উইন্স ফ্রিডম। ডি, সি, রাজা গোপালাচারী। 4 নম্বর আছে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এখানে কোড দেওয়া রয়েছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার, 1 এর 2 ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে ইন্ডিয়া ডিভাইডেড। বি এর 3 আবুল কালাম আজাদ, দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডম। সি নম্বর আছে সি এর 4 ভি.ডি. সাভারকর, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আর ডি এর 1 সি, রাজা গোপালাচারী, দ্য নেশনস ভয়েস। নেক্সট প্রশ্ন 241 নম্বর, অরবিন্দ ঘোষের সপক্ষে আদালতে সওয়াল করেছিলেন। অপশন এ, চিত্তরঞ্জন দাস। বি, উমেশচন্দ্র ব্যানার্জি। সি, মতিলাল নেহেরু। ডি, তেজ বাহাদুর সপ্রু। অপশন এ রাইট অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। 242 নম্বর প্রশ্ন, কার মৃত্যুর পর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর বিপ্লবী আন্দোলন স্তব্ধ হয়ে গিয়েছিল? অপশন এ, ভগৎ সিং। বি, রামপ্রসাদ বিসমিল। সি, চন্দ্রশেখর আজাদ। ডি, যোগেশ চন্দ্র চ্যাটার্জি। অপশন সি রাইট অ্যান্সার, চন্দ্রশেখর আজাদ। নেক্সট প্রশ্ন 243 নম্বর, মহাত্মা গান্ধী আন্দোলনের কৌশলরূপে সত্যাগ্রহকে প্রথম পরীক্ষা করেছিলেন। অপশন এ, চম্পারণে। বি, খেরাতে। সি, আমেদাবাদ মিল ধর্মঘটে। ডি, রাওলাট আইন বিরোধী আন্দোলনে। অপশন এ রাইট অ্যান্সার, চম্পারণে।
মহাত্মা গান্ধী আন্দোলনের কৌশলরূপে সত্যাগ্রহকে প্রথম পরীক্ষা করেছিলেন চম্পারণে। নেক্সট প্রশ্ন 244 নম্বর, নিম্নলিখিত ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে সাজাও। 1 নম্বর আছে লর্ড হার্ডিংসের উপর বোমা নিক্ষেপ। 2 নম্বর কলকাতা থেকে দিল্লিতে রাজধানীর স্থানান্তর। 3 নম্বর আছে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ। 4 নম্বর গান্ধীজির ভারত আগমন। 4টা কোড দেওয়া রয়েছে, তাহলে সঠিক অপশন হবে এখানে অপশন সি, প্রথমে 2 হবে। 2 নম্বর কি, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর। তারপরে 1 নম্বর আছে লর্ড হার্ডিংসের উপর বোমা নিক্ষেপ। তারপরে 3 নম্বর আছে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ। 4 নম্বর আছে গান্ধীজির ভারত আগমন। নেক্সট প্রশ্ন 245 নম্বর, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল যে কারণগুলির জন্য সেগুলি হলো অপশন এ পাঞ্জাবে ঘটা অন্যায়ের প্রতিকারের জন্য। 2 নম্বর আছে খিলাফত অন্যায়ের প্রতিকারের জন্য। 3 নম্বর রাওলাট আইন সংশোধনের জন্য। 4 নম্বর আছে স্বরাজ প্রাপ্তির জন্য। নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার। প্রথমে 1 পাঞ্জাবের ঘটা অন্যায়ের প্রতিকারের জন্য, তারপরে আছে 2 খিলাফত অন্যায়ের প্রতিকারের জন্য, আর 3 নম্বরটা হবে না, 4 নম্বর হবে স্বরাজ প্রাপ্তির জন্য। নেক্সট প্রশ্ন 246 নম্বর, আরউইনকে দেওয়া মহাত্মা গান্ধীর 11 দফা চরম প্রস্তাব এর মধ্যে ছিল অপশন এ ভূমি রাজস্বের 50% হ্রাস, বি লবণ কর তুলে দেওয়া, সি ভারতীয় বয়নশিল্পের রক্ষার্থে বিদেশি কাপড়ের উপর শুল্ক বসানো, ডি সবকটি কারণ। অপশন ডি রাইট অ্যান্সার, সবকটি কারণই এর মধ্যে মানে এই প্রস্তাবের মধ্যে ছিল। এ বি সি সবকটি কারণই ঠিক। নেক্সট প্রশ্ন 247 নম্বর, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড আরউইন, সি লর্ড উইলিংডন, ডি লর্ড লিনলিথ গো। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড লিনলিথ গো কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন। নেক্সট প্রশ্ন 248 নম্বর, কিসের ব্যর্থতার অব্যাহতির প্রক্রিয়া হিসেবে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? অপশন এ ক্রিপস মিশন, বি ক্যাবিনেট মিশন পরিকল্পনা, সি সাইমন কমিশন রিপোর্ট, ডি ওয়াভেল পরিকল্পনা। অপশন এ রাইট অ্যান্সার, ক্রিপস মিশন। 249 নম্বর প্রশ্ন, সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হে, দেখনা হে জোর কিনা, বাজু তো কাতিল মে হে, এই গানটি করেছে বা হসরত মোহানি, সি জোস থেলিয়াবাড়ি, ডি বিসমিল আজিমবাড়ি। অপশন ডি রাইট অ্যান্সার, বিসমিল আজিমবাড়ি। সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হে, দেখনা হে জোর কিনা, বাজু ওই কাতিল মে হে, এই গানটি রচনা করেছিলেন বিসমিল আজিমবাড়ি। নেক্সট প্রশ্ন 250 নম্বর, সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেন অপশন এ বিপিনচন্দ্র পাল, বি কৃষ্ণকুমার মিত্র, সি ব্রহ্মমাধব উপাধ্যায়, ডি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অপশন সি রাইট অ্যান্সার, ব্রহ্মমাধব উপাধ্যায়। 251 নম্বর প্রশ্ন, 1818 রেগুলেশন আইন 3 অনুযায়ী প্রথম মহিলা রাজবন্দী কে ছিলেন? অপশন এ ননিবালা দেবী, বি দুকড়িবালা দেবী, সি কল্পনা দত্ত, ডি বীণা দাস। অপশন এ রাইট অ্যান্সার, ননিবালা দেবী। 1818 রেগুলেশন আইনের ধারা 3 অনুযায়ী প্রথম মহিলা রাজবন্দী কে ছিলেন? অপশন এ রাইট অ্যান্সার, ননিবালা দেবী। নেক্সট প্রশ্ন 252 নম্বর, নিম্নলিখিত কোন মহিলা দার্জিলিংয়ের লেবং ঘোড়াদৌড়ের মাঠে বন্দুকের মাধ্যমে বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনকে হত্যার প্রচেষ্টা করেন? অপশন এ শান্তি ঘোষ, বি সুনীতি চৌধুরী, সি বীণা দাস, ডি উজ্জ্বলা মজুমদার। অপশন সি রাইট অ্যান্সার, বীণা দাস। 253 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান সোশিওলজিস্ট কে প্রকাশ করেছিলেন? অপশন এ শ্যামজি কৃষ্ণ বর্মা, বি মাদাম ভিকাজি কামা, সি লালা হরদয়াল, ডি পাণ্ডুরাম কানখোজে।
অপশন এ শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান সোশ্যালিস্ট প্রকাশ করেছিলেন। শ্যামজি কৃষ্ণ বর্মা। নেক্সট প্রশ্ন 254 নম্বর, মহাত্মা গান্ধীর দ্বারা প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা হলো অপশন এ ইন্ডিয়া ওপিনিয়ন, বি নবজীবন, সি হরিজন, ডি ইয়ং ইন্ডিয়া। অপশন এ রাইট অ্যান্সার, ইন্ডিয়ান ওপিনিয়ন। মহাত্মা গান্ধীর দ্বারা প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা হলো ইন্ডিয়ান ওপিনিয়ন। 255 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি? অপশন এ রাওলাট সত্যাগ্রহ, বি খিলাফত আন্দোলন, সি অসহযোগ আন্দোলন, ডি চম্পারণ সত্যাগ্রহ। অপশন এ রাইট অ্যান্সার, রাওলাট সত্যাগ্রহ। নেক্সট প্রশ্ন 256 নম্বর, কোথায় এবং কবে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন? অপশন এ 1915 বোম্বে, বি 1927 কলকাতা, সি 1928 বেলগাঁও, ডি 1928 কলকাতা। অপশন সি রাইট অ্যান্সার, 1924 বেলগাঁও। 257 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন ঘটনাটি ভারতের কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রে কোনো রকম ভূমিকা পালন করেনি? অপশন এ গদর বিপ্লবীরা, বি প্রবাসী বিপ্লবীরা, সি মুহাজিরস, ডি হিন্দু চরমপন্থীরা। অপশন সি রাইট অ্যান্সার, মুহাজিরস। নেক্সট প্রশ্ন 258 নম্বর, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন যেটি সারদা অ্যাক্ট নামে পরিচিত সেটি কত সালে পাশ হয়? অপশন এ 1927 সালে, বি 1928 সালে, সি 1929 সালে, ডি 1942 সালে। অপশন সি রাইট অ্যান্সার, 1929 সালে। 259 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুলস পলিসি এবং মুসলিমদের পৃথকীকরণ নিয়ে আলোচনা করা হয়েছিল। গ্রন্থটির প্রণেতা হলেন অপশন এ সৈয়দ আমিন আলী, বি স্যার সৈয়দ আহমেদ, ডি মোহাম্মদ আলী জিন্না, ডি স্যার উইলিয়াম উইলসন হান্টার। অপশন ডি রাইট অ্যান্সার, স্যার উইলিয়াম উইলসন হান্টার। নেক্সট প্রশ্ন 260 নম্বর, রাস্তো গোফান পত্রিকাটিকে প্রকাশ করেছিলেন? অপশন এ মোহাম্মদ আলী, বি জাফর আলী খান, সি সৈয়দ আহমদুল্লাহ, ডি ফারদিন জি নওরোজি। অপশন ডি রাইট অ্যান্সার, ফারদিনজি নওরোজি রাস্তো গোফান পত্রিকাটি প্রকাশ করেছিলেন। 261 নম্বর প্রশ্ন, প্রাথমিকভাবে মুসলিম লীগ 1906 সালের ডিসেম্বর মাসে কার দ্বারা গঠিত হয়েছিল? অপশন এ সৈয়দ আহমেদ খান, বি আগা খান, সি নবাব সলিমুল্লাহ, ডি মোহাম্মদ আলী। অপশন সি রাইট অ্যান্সার, নবাব সলিমুল্লাহ। নেক্সট প্রশ্ন 262 নম্বর, উর্দু দেবনাগরী ভাষার বিতর্ক এবং গো সংরক্ষণকে কেন্দ্র করে 1880 এবং 1890 সালে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কত সালে দেবনাগরী হরফটি স্বীকৃতি পায়? অপশন এ 1868 সালে, বি 1879 সালে, সি 1898 সালে, ডি 1900 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1900 সালে। 263 নম্বর প্রশ্ন, গো সংরক্ষণকে কেন্দ্র করে দয়ানন্দ দ্বারা পরিচালিত গৌ করুণীটি ইস্তাহারটি কবে প্রকাশিত হয়েছিল? গৌ করুণা নিধি ইস্তাহারটি কবে প্রকাশিত হয়েছিল? অপশন এ 1879 সালে, বি নম্বর 1861 সালে, সি 1885 সালে, ডি 1892 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1881 সালে। গো সংরক্ষণকে কেন্দ্র করে দয়ানন্দ দ্বারা রচিত গৌ করুণানিধি ইস্তাহারটি কবে প্রকাশিত হয়েছিল? 1881 সালে। নেক্সট প্রশ্ন 264 নম্বর, ল্যান্ড হোল্ডার প্রতিষ্ঠা হয়? অপশন এ 1830 সালে, বি 1851 সালে, সি 1875 সালে, ডি
সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1838 সালে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 265 নম্বর, কেশরী এগুলির মধ্যে কোনটির মুখপাত্র ছিলেন? অপশন এ ভারতীয় জাতীয় সমাজ, বি আর্য সমাজ, সি সার্বজনিক সভা, ডি সঞ্জীবনী সভা। অপশন সি রাইট অ্যান্সার, সার্বজনিক সভা। কেশরী এগুলির মধ্যে কোনটির মুখপাত্র ছিলেন? সার্বজনিক সভা। নেক্সট প্রশ্ন 266 নম্বর, ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট কোন শাসকের আমলে প্রবর্তিত হয়েছিল? অপশন এ লর্ড লিটন, বি লর্ড মেয়ো, সি লর্ড ন্যাপিয়ার, ডি লর্ড নর্থব্রুক। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড নর্থব্রুক। 267 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকাকে প্রকাশ করেছিলেন? অপশন এ মতিলাল ঘোষ, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি কৃষ্ণকুমার মিত্র, ডি যোগেন্দ্রচন্দ্র বোস। অপশন সি রাইট অ্যান্সার, কৃষ্ণকুমার মিত্র। নেক্সট প্রশ্ন, অন্ধের নগরী কে লিখেছিলেন? অপশন এ প্রেমচাঁদ, বি ভারতের হরিশ্চন্দ্র, সি কিষান চাঁদের, ডি মুলকরাজ আনন্দ। অপশন বি রাইট অ্যান্সার, ভারতের হরিশচন্দ্র অন্ধের নগরী লিখেছিলেন। 269 নম্বর প্রশ্ন, জ্যোতিবা ফুলে কত সালে সত্য শতক সমাজ এর সূচনা করেন? অপশন এ 1872 সালে, বি 1873 সালে, সি 1829 সালে, ডি 1910 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1873 সালে। নেক্সট প্রশ্ন 270 নম্বর, গুরু ভায়ুর মন্দির প্রবেশ আন্দোলন কত সালে হয়েছিল? অপশন এ 1931 সালে, বি 1929 সালে, সি 1924 সালে, ডি 1930 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1931 সালে গুরু ভায়ুর মন্দির প্রবেশ আন্দোলন হয়েছিল। নেক্সট প্রশ্ন 271 নম্বর, ভারত শ্রমজীবী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? অপশন এ দ্বারকানাথ গাঙ্গুলি, বি শশীপদ বন্দ্যোপাধ্যায়, সি শিবনাথ শাস্ত্রী, ডি রামকুমার বিদ্যারত্ন। অপশন বি রাইট অ্যান্সার, শশীপদ বন্দ্যোপাধ্যায় ভারতের শ্রমজীবী সংবাদপত্রের প্রকাশক ছিলেন। নেক্সট প্রশ্ন 272 নম্বর, মমন পদ্মনাভ পিল্লাই এর নেতৃত্বে নায়ার সার্ভিস সোসাইটি কত সালে গড়ে ওঠে? অপশন এ 1900 সালে, বি 1905 সালে, সি 1914 সালে, ডি 1917 সালে। অপশন সি রাইট অ্যান্সার, 1914 সালে মমথ পদ্মনাভ পিল্লাই নেতৃত্বে নায়ার সার্ভিস সোসাইটি গড়ে ওঠে। 273 নম্বর প্রশ্ন, 1927 সালে সর্বভারতীয় নারী সম্মেলন কার দ্বারা পরিচালিত হয়েছিল? অপশন এ লতিকা ঘোষ, বি উর্মিলা দেবী, সি সরোজিনী নাইডু, ডি মার্গারেট কাজিন্স। অপশন ডি রাইট অ্যান্সার, মার্গারেট কাজিন্স। নেক্সট প্রশ্ন 274 নম্বর, 1882 সালে পশ্চিম ভারতের পণ্ডিত রামাবাই সরস্বতী উপস্থিত হন এবং রামাবাই রানাডের থেকে সাহায্য নিয়ে নারীদের উন্নতির জন্য কোন সংগঠনটি প্রতিষ্ঠা করেন? অপশন এ ভারত স্ত্রী মহামণ্ডল, বি ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, সি আর্য মহিলা সমাজ, ডি মহিলা রাষ্ট্রীয় সংঘ। অপশন সি রাইট অ্যান্সার, আর্য মহিলা সমাজ। নেক্সট প্রশ্ন 275 নম্বর, সরোজিনী নাইডু কোন নারী সংগঠনটি প্রশ্নটা আবার বলছি, 275 নম্বর, সরোজিনী নাইডু কোন নারী সংঘটি প্রতিষ্ঠা করেন? অপশন এ নারী সত্যাগ্রহ সমিতি, বি মহিলা রাষ্ট্রসংঘ, সি রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, ডি মহিলা পরিষদ। অপশন সি রাইট অ্যান্সার, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু এই সংঘটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন 276 নম্বর, মহাকালী পাঠশালাকে প্রতিষ্ঠা করেন? অপশন এ রামাবাই রানাডে, বি মমতাজি তপসিনী, সি আনন্দিত ভাই ভগত, ডি আনলি ভাই কারভে।
অপশন বি রাইট অ্যান্সার, মমতাজি তপস্বিনী মহাকালী পাঠশালা প্রতিষ্ঠা করেন। 277 নম্বর প্রশ্ন, নারীদের ভোটদানের অধিকার বিলম্বে স্বীকৃতি পেয়েছিল, নিচের স্থানগুলির মধ্যে কোথায় প্রথম নারীদের ভোটদানের অধিকার স্বীকৃতি পায়? অপশন এ বোম্বে, বি বা সি বাংলা, পশ্চিমবঙ্গ। অপশন বি রাইট অ্যান্সার, মাদ্রাজে। নেক্সট প্রশ্ন 278 নম্বর, এদের মধ্যে কে প্রথম আইনসভার সদস্য ছিলেন? অপশন এ বাসন্তী দেবী, বি উর্মিলা দেবী, সি মুথুলক্ষ্মী রেড্ডি, ডি কৃষ্ণবাই রাম। অপশন সি রাইট অ্যান্সার, মুথুলক্ষ্মী রেড্ডি প্রথম আইনসভার সদস্য ছিলেন। নেক্সট প্রশ্ন 279 নম্বর, খুদি আরাসু সাপ্তাহিক তামিল পত্রিকাকে সূচনা করেছিলেন? খুদি আরাসু সাপ্তাহিক তামিল পত্রিকাকে সূচনা করেছিলেন? এ চান্দের রামস্বামী নাইকার, সি এন কে রামমুদ্রন পিল্লাই। অপশন বি রাইট অ্যান্সার, ভি রামস্বামী নাইকার খুদি আরাসু সাপ্তাহিক তামিল পত্রিকার সূচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন 280 নম্বর, বাংলায় ফোর্ট উইলিয়ামের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ডি ভিসকাউন্ট ক্যানিং। অপশন সি রাইট অ্যান্সার, লর্ড বেন্টিং। বাংলার ফোর্ট উইলিয়ামের শেষ গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ছিলেন। 281 নম্বর প্রশ্ন, সিয়ার উল মুন্তাক্ষরিন এর লেখক কে ছিলেন? অপশন এ গুলাম হোসেন, বি আরিফ মোহাম্মদ, সি নাসির হোসেন, ডি শাহাবুদ্দিন। অপশন বি রাইট অ্যান্সার, আরিফ মোহাম্মদ সিয়ার উল মুত্তাক্ষরিন এর লেখক ছিলেন। নেক্সট প্রশ্ন 282 নম্বর, হো ও মুন্ডা উপজাতিরা নিম্নলিখিত কোন বাসিন্দা ছিল? অপশন ছোট, বি আরাবল্লী পর্বত, সি সহ্যাদ্রি পর্বত, ডি এগুলির কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, ছোটনাগপুর। 283 নম্বর প্রশ্ন, যে উপজাতি নেতাকে পৃথিবীর পিতা ধরতি আবা বলা হতো তিনি হলেন? অপশন এ বুদ্ধ ভগত, বি তিলকা মাঝি, সি বিরসা মুন্ডা, ডি বনঙ্গি পাণ্ডু পারাল। অপশন সি রাইট অ্যান্সার, বিরসা মুন্ডার উপজাতি নেতাকে পৃথিবীর পিতা ধরতি আবা বলা হতো। নেক্সট প্রশ্ন 284 নম্বর, 1919 সালের আইন অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হস্তান্তরযোগ্য বিষয় নয়? অপশন এ স্থানীয় প্রশাসন, বি শিক্ষা, সি ভূমি রাজস্ব পরিচালনা, ডি পূর্ত দপ্তর। অপশন সি রাইট অ্যান্সার, ভূমি রাজস্ব পরিচালনা। নেক্সট প্রশ্ন 285 নম্বর, বাংলাদেশের সন্ন্যাসী ফকির বিদ্রোহের নিম্নলিখিতদের মধ্যে কে ফকিরদের নেতা ছিলেন? অপশন এ টিপু শাহ, বি করিম শাহ, সি মজনু শাহ, ডি গোলাম মাসুম। অপশন সি রাইট অ্যান্সার, মজনু শাহ। বাংলাদেশের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ। নেক্সট প্রশ্ন 286 নম্বর, তিতুমির কোন নীলকর সাহেবকে পরাজিত করেছিলেন? অপশন এ ওকিলেনি, বি ডেভিস থর্নটন, ডি আলেকজান্ডার। অপশন বি রাইট অ্যান্সার, ডেভিস নীলকর সাহেবকে তিতুমির পরাজিত করেছিলেন। 287 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে ফরাজিদের নেতা ছিলেন? অপশন এ দুদু মিয়া, বি তিতুমির, সি করিম শাহ, ডি মজনু ফকির। অপশন এ রাইট অ্যান্সার, দুদু মিয়া। নেক্সট প্রশ্ন 288 নম্বর, নিম্নলিখিত কোন জমিদারকে প্রাথমিকভাবে অবরোধ করার উদ্দেশ্যে তিতুমির আন্দোলন শুরু করেছিলেন? অপশন এ রামরাম চক্রবর্তী, বি কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, সি দেবনাথ রায়, ডি কৃষ্ণদেব রায়। অপশন ডি রাইট অ্যান্সার, কৃষ্ণদেব রায়। 289 নম্বর প্রশ্ন, ভেলোর বিদ্রোহ কোন সালে হয়েছিল? অপশন এ 1805 সালে, বি
ছয় সালে, সি 1807 সালে, ডি 1810 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1806 সালে ভেলোর বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্ন 290 নম্বর, ব্যারাকপুরের 34তম দেশীয় বাহিনীর সিপাই মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। অপশন এ 21শে মার্চ 1857, বি 29শে মার্চ 1857, সি 23শে মার্চ 1857, ডি 22শে জুন 1857। অপশন বি রাইট অ্যান্সার, 29শে মার্চ 1857 ব্যারাকপুরে 34তম দেশীয় বাহিনীর সিপাই মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। 291 নম্বর প্রশ্ন, বেরিলিতে 1857 সালের বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন। অপশন এ দ্বিতীয় বাহাদুর শাহ, বি কুনওয়ার সিং, সি খান বাহাদুর খান, ডি ফিরোজ শাহ। অপশন সি রাইট অ্যান্সার, খান বাহাদুর খান। নেক্সট প্রশ্ন 292 নম্বর, নিম্নলিখিতর মধ্যে কোনটি ব্রিটিশ অফিসার লখনৌ রেসিডেন্সি দখলের সময় মারা গিয়েছিলেন? অপশন এ হ্যাভলক, বি জন নিকলসন, সি হেনরি লরেন্স, ডি কলিন ক্যাম্পবেল। অপশন সি রাইট অ্যান্সার, হেনরি লরেন্স। 293 নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসাকে স্থাপন করেছিলেন। অপশন এ ওয়ারেন হেস্টিংস, বি উইলিয়াম বেন্টিং, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড ওয়েলেসলি। অপশন এ রাইট অ্যান্সার, ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন 294 নম্বর, কলকাতায় সংস্কৃত কলেজ কত সালে স্থাপিত হয়েছিল? অপশন এ 1823 সালে, বি 1824 সালে, সি 1825 সালে, ডি 1826 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1824 সালে কলকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 295 নম্বর, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনাকারী ছিলেন? অপশন এ ওয়ালি উল্লাহ, বি শাহ মোহাম্মদ হাসেন, সি মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ডি রায়বেরেলি সৈয়দ আহমেদ। অপশন এ রাইট অ্যান্সার, ওয়ালি উল্লাহ ওয়াহাবি আন্দোলনের সূচনাকারী ছিলেন। 296 নম্বর প্রশ্ন, বি আর আম্বেদকরের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা মাহাত সত্যাগ্রহ কত সালে হয়েছিল? অপশন এ 1920 সালে, বি 1926 সালে, সি 1927 সালে, ডি 1930 সালে। অপশন সি রাইট অ্যান্সার, 1927 সালে আম্বেদকরের জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা মাহাত সত্যাগ্রহ হয়েছিল। নেক্সট প্রশ্ন 297 নম্বর, সম্রাট ফারুক শিয়ার কর্তৃত্ব 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করার অনুমতি প্রদানের ফলে কী প্রভাব পড়েছিল? অপশন এ শুল্ক চৌকোগুলিতে কোম্পানির মালের পরীক্ষা হতো না, বি কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত ব্যবসাতে এই দস্তকের অপব্যবহার করত, সি নবাব রাজস্ব হয়েছিলেন এবং কোম্পানির বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশীয় ব্যবসায়ীগণ অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়েছিলেন, ডি উপরের সবগুলি ঠিক। অপশন ডি রাইট অ্যান্সার, উপরের সবগুলি ঠিক। অপশন এ বি সি উপরের সবগুলি ঠিক। নেক্সট প্রশ্ন 298 নম্বর, কলকাতাকে ইংরেজরা বেশি গুরুত্ব কেন প্রদান করেছিল? অপশন এ ইংরেজ কোম্পানি বাণিজ্যিক ভারতের অভ্যন্তরীণ সমস্যা থেকে দূরে রাখার জন্য, বি ফরাসিদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থানের জন্য, সি তারা সিরাজ উদ দৌলার সহ অন্যান্যদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক রক্ষার তৎপর ছিলেন, ডি বাংলায় নিজের শক্তির জন্য। অপশন ডি রাইট অ্যান্সার, বাংলায় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য কলকাতাকে ইংরেজরা বেশি গুরুত্ব প্রদান করেছিল। 299 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কারণটির জন্য মহলারি ব্যবস্থা তৈরি করা হয়েছিল? অপশন এ তালুকদারদের দমন করার উদ্দেশ্য, বি অধিক রাজস্বের লক্ষ্য, সি কৃষকদের অধিকার রক্ষায় এবং ফসল উৎপাদনে উৎসাহ প্রদানের জন্য, ডি ভূসম্পত্তি তর জন্য। অপশন বি রাইট অ্যান্সার, অধিক রাজস্বের লক্ষ্যে
মহল্লারি ব্যবস্থা তৈরি করা হয়েছিল? নেক্সট প্রশ্ন 300 নম্বর, আজকের সিরিজের লাস্ট। বিবৃতি এ কর্ণাটকের যুদ্ধ ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তবে তা কখনোই শুধু যুদ্ধের কারণ দিয়ে বিবেচনা করলে হবে না, কারণ আর প্রায় 20 বছর ধরে এর ফলে ভারতীয় উপমহাদেশে ইংরেজ ও ফরাসিদের মধ্যে প্রবল বিস্তারের লড়াই হয়েছিল, যা বাংলাতে অপ্রত্যাশিত ও স্মরণীয় ফলাফল সৃষ্টি করে। অপশন এ বিবৃতি এ সত্য কারণ আর ভুল, বি বিবৃতি এ ভুল কারণ আর হলো ঠিক, সি বিবৃতি এ এবং আর সঠিক এবং কারণ আর এর ব্যাখ্যা করেছে বিবৃতি এ কে, ডি বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য কিন্তু কারণ আর বিবৃতি এ কে ব্যাখ্যা করতে পারেনি। সো পরীক্ষাতে তোমাদের এইরকম টাফ কোশ্চেনও আসবে মাঝে মাঝে, তো সেগুলো সম্পর্কে ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে অপশন হবে অপশন সি রাইট অ্যান্সার, বিবৃতি এ এবং কারণ আর সঠিক এবং কারণ আর ব্যাখ্যা করেছে বিবৃতি একে। ঠিক আছে, এই কারণ আর একে ব্যাখ্যা মানে বিবৃতি করেছে। তো আজকের এমসিকিউ ক্লাস এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। আর নেক্সট ক্লাসে ভিডিও সিরিজ পার্ট ডি সম্পর্কে আলোচনা করব। পার্ট ডিতে রইবে 301 থেকে 400 পর্যন্ত এমসিকিউ কোশ্চেন। আর যারা নতুন প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য।